আজ শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী ঘোড়াশাল এলাকা। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির বিবরণের মধ্যে রয়েছে ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ভৌগোলিক অবস্থান এবং টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। দেশটির উত্তর পূর্বে ভারতীয় প্লেট এবং দক্ষিণ পূর্বে বার্মিজ প্লেটের সংযোগস্থলে অবস্থান করেছে বাংলাদেশ, যা ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি করে। বাংলাদেশে ভবন নির্মাণে বিল্ডিং কোডের বাস্তবায়ন না হওয়াও একটি বড় সমস্যা। পুরান ঢাকার ৯০% ভবনই বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি, যা ভূমিকম্পের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। ভূমিকম্প সাধারণত ৩ ধরনের হয়: ফোর শক, মেইন শক, আফটার শক। বাংলাদেশে এখন যদি মেইন শক হয়ে থাকে তাহলে কয়েক ঘন্টা বা কয়েকদিনের মাঝে আফটার শক হবে, যা ঝুঁকিপূর্ণ নয়, এগুলো ক্ষুদ্র মাত্রার। কিন্তু বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পটি যদি ফোর শক হয়ে থাকে তাহলে কয়েক ঘন্টা বা কয়েকদিনের মাঝেই মেইন শক অবধারিত। যেহেতু ফোর শকের মাত্রাই ছিল ৫.৭, তাহলে এই মেইন শকের মাত্রা হবে অ্যাটলিস্ট ৭ মাত্রার, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। আর এই মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হলে স্পেশালি ঢাকাসহ বড় শহরগুলোতে মানুষও খুঁজে পাওয়া যাবে না। কয়েক লাখ মানুষ প্রাণহানি ঘটতে পারে। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৭.৫ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দেশটিতে বছরে গড়ে ৪০ থেকে ৪৫টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। মমিনুল ইসলাম, নিউজ ডেস্ক, দি নিউজ পোর্টাল।